বিএনপির অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন। এটা কিন্তু আমার কথা নয়, এটা বাংলাদেশের জনগণের কথা। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের উদ্দেশ্যে মনের আবেগ থেকে আমি কিছু কথা বলবো। আমি অতি ছোট নগণ্য একজন মানুষ, আমার কথার কোনো দাম নেই, আমার ভিডিও ভাইরাল হবে না, তারপরেও আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে থেকে এক ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ চাঁদা না দেওয়ার কারণে তাকে বিএনপি নেতাকর্মীরা প্রকাশ্যে পাথর দিয়ে হত্যা করে। সেই ভিডিওটা যখন আমার সামনে আসে, ভিডিওটা একবার দেখার পর আমি আর দ্বিতীয়বার দেখার সাহস পাই নাই। কি নৃশংস হত্যাকাণ্ড! আমরা ইতিহাসের পাতায় বা বইয়ের পাতায় পড়েছি, মধ্যযুগে মানুষদের এভাবে অত্যাচার করে হত্যা করা হতো, কিন্তু 2025 সালে এসে আমাদের নিজের দেশে যে এমনটা দেখতে হবে, এটা আমরা ভুলেও কল্পনা করিনি। এখন আমাদের ভাবতে হয়, আমরা যে জুলাই আন্দোলন করেছি, এটা করে আমরা ঠিক করলাম নাকি ভুল করলাম? আমরা কি আগে ভালো ছিলাম? এখন আমাদের মনে হয় বুঝতে পারছি এটা, যে শেখ হাসিনা কেন ক্ষমতা ছাড়তে চায় নাই, সে কেন ছাত্রদের হত্যা করে হলেও জোরপূর্বক ক্ষমতায় থাকতে চেয়েছিল। কারণ এত সাধারণ গোছানো বাংলাদেশ সে কার উপর ভরসা করে ছেড়ে দিবে? জামায়াত ইসলাম, তার তো আগে তেমন জনপ্রিয়তা ছিল না। এখন যে জনপ্রিয়তা জামায়াত ইসলামের আছে, কিছুদিন আগেও সেই জনপ্রিয়তা জামাতের ছিল না। আর বিএনপি, যার নেতা কর্মীরা তো প্রকাশ্যে চাঁদা তোলে মানুষদেরকে হত্যা করে। আজকে আওয়ামী লীগের পেজে একটা পোস্ট দেখলাম যে চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার। আপনি কি বলবেন? এখানে বলার মতো কোনো ভাষা আছে? বিএনপি এত সুন্দর একটা দল, কিন্তু বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছে, তারা যখন চাঁদা তোলে, প্রকাশ্যে খুন করে, তখন সেই দায় অবশ্যই বিএনপিকে নিতে হবে। কারণ বিএনপিতে একটা লোককে নিলে বা কোনো পদমর্যাদা দিলে আগে আগে যাচাই করতে হবে সে মানুষ হিসাবে কতটা ভালো, সে কি দলে থাকার যোগ্য কিনা। এটা যাচাই না করে যদি তাকে দলে নেওয়া হয়, তাকে বড় বড় পদ দেওয়া হয়, তখন তার নেতা কর্মীরা যে চাঁদা তুলবে, যে খুন খারাপি করবে, সে দায় অবশ্যই বিএনপিকে নিতে হবে। আপনি এনসিপি দলকে দেখুন, আপনি জাতীয় পার্টিকে দেখুন, জামাত ইসলামকে দেখুন, গণপরিষদের যে দলটা আছে তাদেরকে দেখুন, তাদের বিরুদ্ধে কিন্তু এতটা অভিযোগ নাই, চাঁদাবাদের অভিযোগ নাই। কিন্তু বিএনপির বিরুদ্ধে এত অভিযোগ কেন? কারণ বিএনপির নেতাকর্মী বেশি, তাদের দলের ভিতরে অযোগ্য লোক দিয়ে পুরো হয়ে গিয়েছে। তাই আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যারের প্রতি অনুরোধ করব, আপনি অতি দ্রুত আপনার দলটাকে সংস্কার করুন, তাহলেই বাংলাদেশের জন্য বিএনপি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে।